নরসিংদীর বেলাব উপজেলার ওয়ারী বটেশ্বর গ্রামে অবস্থিত ওয়ারী বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘর, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে ২৫০০ বছরেরও বেশি পুরনো এক নগর সভ্যতার ইতিহাস। প্রাচীন দুর্গনগর, প্রত্নতান্ত্রিক নিদর্শন আর হারিয়ে যাওয়া এক সমৃদ্ধ জনপদের গল্প নিয়ে আজ আমরা ঘুরে দেখব পুরো জাদুঘরটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ট্রাভেল উইথ তুষার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত ওয়ারী বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাদুঘরে। এই দুর্গনগরটি ওয়ারী ও বটেশ্বর গ্রামকে ঘিরে গড়ে ওঠা একটি বিশাল প্রত্নতান্ত্রিক অঞ্চল। বর্তমানে এখানে যে গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন, বহু শতাব্দী আগে এই এলাকাতেই গড়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র। প্রত্নতান্ত্রিক অনুসন্ধানে এখানে প্রাচীন দুর্গনগর, প্রতিরক্ষা প্রাচীর, পরীক্ষা, রাস্তা, বসতি এবং বিভিন্ন ধরনের প্রত্ন সম্পদের সন্ধান পাওয়া গেছে। আর এসব নিদর্শনের কিছু অংশকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য গড়ে তোলা হয়েছে এই দুর্গনগর উন্মুক্ত জাদুঘরটি। জাদুঘরের ভেতরে বিভিন্ন প্রত্নবস্তুর নমুনা, ছবি এবং ওয়ারী বটেশ্বরের ইতিহাস সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। তবে এই জাদুঘর দেখার পাশাপাশি বাহিরে বেরিয়ে অন্যান্য জায়গাও ঘুরে দেখা প্রয়োজন, কারণ আসল ইতিহাসটা ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়েই। ওয়ারী বটেশ্বরের প্রত্নতান্ত্রিক গুরুত্বের বিষয়টি সামনে আসে বহু বছর আগে। স্থানীয় শিক্ষক হানিফ পাঠান এই এলাকার মাটি থেকে পাওয়া প্রাচীন মুদ্রা ও অন্যান্য নিদর্শন সংগ্রহ করে বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করেন। পরবর্তীতে প্রত্নতান্ত্রিক গবেষণা ও খননের মাধ্যমে এখানকার প্রাচীন নগর জীবনের আরও অনেক প্রমাণ সামনে আসে। গবেষণা অনুযায়ী ওয়ারী বটেশ্বরে প্রায় ২৫০০ বছরের পুরনো একটি দুর্গনগরের অস্তিত্ব পাওয়া গেছে। দুর্গনগরের চারপাশে ছিল প্রতিরক্ষা প্রাচীর ও পরীক্ষা। এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আশেপাশের এলাকায় আরও প্রাচীন স্থাপনা ও বসতির চিহ্ন পাওয়া গেছে। অর্থাৎ আজকের এই ওয়ারী বটেশ্বরকে আমরা একটি গ্রামীণ এলাকা হিসেবে দেখছি, তবে বহু শতাব্দী আগে এখানেই ছিল পরিকল্পিত নগর জীবন। এখানে পাওয়া প্রত্ন নিদর্শনের দিকে তাকালেই এই বিষয়টি আরো পরিষ্কার হয়। খনন ও অনুসন্ধানে পাওয়া গেছে ছাপাঙ্কিত রূপমুদ্রা, পাথরের পুঁতি, কাচের পুঁতি, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির নিদর্শন, লোহা সামগ্রী এবং ব্রোঞ্জের বিভিন্ন বস্তু। বিশেষ করে পুঁতি ও কারিগরি সামগ্রীর উপস্থিতি থেকে বোঝা যায় এখানে শুধু বসতিই ছিল না, বিভিন্ন ধরনের উৎপাদন ও কারিগরি কর্মকাণ্ড চলত। প্রাচীন এই নগরটি নদীপথের কাছাকাছি হওয়ায় যোগাযোগ ও বাণিজ্যের জন্য এর অবস্থান ছিল গুরুত্বপূর্ণ বলে গবেষকরা মনে করেন। স্থানীয় মানুষের কাছ থেকেও এই এলাকার মাটির নিচে থেকে পুরনো জিনিস পাওয়ার নানা গল্প শোনা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ পুরনো নিদর্শন ও প্রত্নস্থলের কথা শুনে আসছেন। এই ওয়ারী বটেশ্বর শুধু প্রত্নতান্ত্রিকদের কাছেই গুরুত্বপূর্ণ নয়, স্থানীয় মানুষের কাছেও এটি এলাকার পরিচয় ও ঐতিহ্যের একটি বড় অংশ। সবকিছু মিলিয়ে ওয়ারী বটেশ্বর শুধু নরসিংদীর নয়, বাংলাদেশের ইতিহাস ও প্রত্ন ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি আজ আপনাদের সামনে যতটুকু সম্ভব এই দুর্গনগর উন্মুক্ত জাদুঘর এবং আশেপাশের প্রত্নতান্ত্রিক এলাকার ইতিহাস ও বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।